হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ, বিশ্বজিৎ। হ্যালো বিশ্বজিৎ, শোনা যাচ্ছে? ওয়েট 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 ওয়েট। আচ্ছা, এবার শোনা যাচ্ছে বোধহয়। ঠিক আছে। আসলে আজকে কোনো শিডিউল করে রাখিনি যে অন্য চ্যাপ্টার বা সিআই কমপ্লেক্স ইন্টারেস্ট, সরি কম্পাউন্ড ইন্টারেস্ট করাবো। কারণ আমি বলেছিলাম যে আগের দিনে দুজন প্রেজেন্ট ছিল না, আমি আদের রিভাইজ করাবো। তো কোনো ব্যাপার না, আমি রিভাইজ করছি না, আমি ওই অঙ্কগুলোই আমি আরও আগে যেটা কমপ্লিট করে দিচ্ছি কিছু দুপরিত, এবং আজকেই আপাতত এইটা লাস্ট ধরে নে সিম্পল ইন্টারেস্টের। কালকে কম্পাউন্ড ইন্টারেস্ট হবে। হুম, বেশ। সমীর 1 ঘন্টা ক্লাস হবে, ঠিক আছে? 1 ঘন্টাও না, 2টো পর্যন্ত ক্লাস হবে এখন থেকে, তার মানে 40 মিনিট, ঠিক আছে? হ্যাঁ সুন্দর, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আমি ঘামছি এখানে, কিন্তু এই কুলারটা আজকে আমি অন করেছি, মানে কুলার চলছে, অন্যদিন কুলারটা না অফ থাকে। ঠিক বলছিস। মাঝখানে ওই দরজা বন্ধ করে রাখবি তো কুলারটা ভাপিয়ে ওই গোটা ঘরটাকে একদম ওই সেই স্টিম করে দেবে, তো ওই ভাপাবে। হ্যাঁ। যাই হোক। দর হুম, না দরজা বন্ধ করে তো রাখতেই পারবে না কুলার, কুলারের জন্য দরজা এক সাইডে পুরো খোলা থাকতে হবে, হয় দরজা না হয় জানলা, একদম বড় জানলা খোলা থাকতে হবে, নাহলে তো কাজ হবে না। ওকে, কোনো ব্যাপার না। তো আগের দিন কত পর্যন্ত হয়েছিল বেশ? কোনো ব্যাপার না, আমি 34টা আগে করে দিচ্ছি। এটাতে কি বলেছি যে 10,000 টাকা দুটি ব্যাংকে 8% হারে 5 বছরের জন্য এবং 7% হারে 6 বছরের জন্য রাখলেন, সুদের পার্থক্য কত? তাহলে সম্ভবত 35টাই হয়েছে। হ্যাঁ বল। আচ্ছা, বুঝলাম। কত হয়েছে? 36 পর্যন্ত। সময় কিছু বলছিলিস তুই? হ্যাঁ সমীর, এসে চলেছো গরম আছে তো। বেশ, হ্যাঁ বল। ওকে, তো কোনো হবে না। আচ্ছা, 36 থেকে হবে তাহলে। ওকে, ঠিক আছে। আচ্ছা সমীর, ওটা আমি না ওই তোদের সেন্ড করতে ভুলে গেছি, তো দুটোই সেন্ড করে দেবো আজকে, ঠিক আছে? সন্ধ্যেবেলাতে হয়ে যাবে। নেক্সট 36, কোনো মূলধন 8 বছরে সুদে আসলে এত টাকা এবং 10 বছর সুদে আসলে এত টাকা, সুদের হার কত? ওকে, এখানে আসল মানে পি,
পি প্লাস 8 বছরের সুদ, পি প্লাস 8 বছরের সুদ কত বলেছে? 36 1120। তারপরে পি প্লাস আসল প্লাস কত বছরের? 10 বছরের। 10 বছরের সুদ হচ্ছে 1200 টাকা। তাহলে এবারে কি করব? এরকম অঙ্ক তোদের টাইম এন্ড ওয়ার্ক করেছিলাম এই টাইপের। তো এইটা না, এটা একটা ফ্যামিলি বোর্ডের, একজনের চেঞ্জ করলে পুরোটাকে চেঞ্জ করতে হবে, এরকম ব্যাপার। হ্যাঁ, তো আমি কি করছি এখানে, পিটাকে কাটাবার জন্য আমার কি চাই? কোশ্চেন জিজ্ঞেস করেছে যে সুদের হার কত, সুদটাকে চাই, পিটা আমার চাই না। আমি এই পিটাকে মাইনাস করে দিলাম। তো এটা পিটা না, একেও মাইনাস করতে হবে, -10 করতে হবে, এটাকেও -1200 করতে হবে। তো এটা প্লাস পি, ওপর নিচে মাইনাস পি, কেটে গেল এইভাবে। তাহলে এবারে পরীক্ষা হলো -10 + 8 মানে কত হবে? এটা -2, -2 বছরের সুদ। দেখে দেখে লিখলাম সমান 1200 থেকে এটা -1200 প্লাস 1120 কত হবে? মাইনাসে প্লাসে মাইনাস হবে, সংখ্যাগুলো মাইনাস করে কত হবে? তাহলে মাইনাস করলে 80 আসছে, কিন্তু যেটা বড় তার চিহ্ন বড়, এটা চিহ্ন, এদিকে মাইনাস আর এক্স মানে এদিকে মাইনাস, কেটে গেল। কিভাবে কাটে? দুজনকে -1 দিয়ে ভাগ করেছি, নিয়ে কাটলো। অত দেখা দরকার নেই, জাস্ট সমানের পাশে মাইনাস, সমানের পাশে মাইনাস, কেটে গেল। ঠিক আছে, 2 বছরের সুদ 80 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে? নিশ্চয়ই 80/2 মানে 40 টাকা। সবাই বুঝতে পেরেছি নিশ্চয়ই? আচ্ছা, তো সুদের হার কত? ওকে, তাহলে এখানে বলছে সুদের হার কত টাকা। সুদের হার বলতে আর সমান কি হচ্ছে, আর সমান কি থাকে? ছাড় এখানে ছাড়, এটা বলছে 8 বছর, পি প্লাস 8 বছরের সুদ হচ্ছে 1120 টাকা, 8 বছরের সুদ। ঠিক আছে, তো 8 বছরের সুদ বলেছে 1120 টাকা, পি প্লাস 8 বছরের সুদ। 8 বছরের সুদ কত হবে? আমি এই লাইনটা আমি লিখছি আরেকবার, যেটা লেখা আছে না লিখলেও হয়। প্রথম এটা ধরছি, হয় প্রথমটা ধর না দ্বিতীয় ধর, যে কোনো একটা ধর। পি প্লাস 8 বছরের সুদ 1120 টাকা। ঠিক আছে, ওকে। তাহলে 1 বছরের সুদ কত? 40 টাকা। 8 বছরের সুদ, 8 বছরের সুদ 4 টা 32 টাকা, 320 টাকা, তাই না? 8 বছরের সুদ কত হচ্ছে? 8 × 40, 4 টা 320 টাকা, মাইনাস করলে কত হবে? 0 0 3 8 9 টাকা, 3 8 টাকা হাতে লেখ, 800 টাকা। 800 টাকা কি বটে? এটা 800 টাকা পি বটে, আসল। তাহলে এই 800 টাকার মধ্যে সুদ দিচ্ছে 320 টাকা। আচ্ছা, আয়ের সূত্র কি হয়? এরকম ভাবে করতে পারিস, 800 টাকার মধ্যে সুদ দিচ্ছে 320 টাকা, 100 টাকার মধ্যে কত টাকা দেবে? 0 0 8 4 32, দাঁড়া, 2 0 2 0 কাটলো, 8 4 32, 40, বাট 40% সুদ, 40% কি আসছে? দাঁড়া দেখে নিচ্ছি, কোথাও ভুল করেছি। নিচে 800 320, দুটো শূন্য কাটলো, 8 4 32, 40, 1280, 1 বছর সুদ 40 টাকা। ওয়েট, কোনো 8 বছর সুদে আসলে 1120, 10 বছর হচ্ছে এত টাকা, তাহলে 2 বছরের সুদ হচ্ছে 80, হ্যাঁ 1 বছর 40 টাকা। ঠিক আছে, 8 বছরের সুদ বলেছে 1120, 1120 থেকে 8 4 32, 320 মাইনাস 0 0 8 9 10 11, 3 8 11 তাহলে 0, হ্যাঁ 880 পি
এটা 800 উপর 320 100 40 আসছে। আমি একবার দেখে নিচ্ছি আই সমান হচ্ছে সুদের হার। কারণ দেখ ইয়ে অন আছে, একটু অফ করে দে মাইকটা। নেক্সট সুদের হার আর সমান কি 100 ইন্টু এসআই ইন্টু 100 বাই পিটি। আচ্ছা আর এর সূত্র হচ্ছে এসআই ইন্টু 100 বাই পিটি, মানে 100 ইন্টু এসআই সিম্পল ইন্টারেস্ট হচ্ছে কত 320 বাই পি হচ্ছে কত 800 ইন্টু টি হচ্ছে কত, টি হচ্ছে 8 বছর, 8 বছরের সুদ, দুটো শূন্য 8 4 32 40। সরি এইটা হবে না, যেটা আর এর সূত্র ছিল আমি লিখেছিলাম প্রথমেই তোদের, আর সমান 100 ইন্টু এসআই বাই পিটি বা এসআই ইন্টু 100 একই ব্যাপার, এসআই ইন্টু 100 বাই পিটি। সমীর মধ্যে এই সূত্রগুলো তোদের প্রথমেই লেখানো হয়েছিল আলাদা করে, আর মানে কি বা পি মানে কি বা আর আর পি আর টি মানে কি, এই সূত্র বোধহয় স্টার্টিংয়ে লিখিয়েছিলেন আমি বোধহয়। হ্যাঁ সমীর রিপ্লাই দিস একটু। কেন কোনো কনফিউশন? হ্যাঁ এটা 5% অ্যান্সার আছে। তুই জিজ্ঞেস করা থাকলে বল। আচ্ছা বেশি কিছু জিজ্ঞেস করা আছে তো বল। ও এই সাইডটা একটু এরকম আছে না, ওয়েট 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 ওয়েট, দাঁড়া দাঁড়া ওয়েট ওয়েট, এই জায়গাটা বোঝা যাচ্ছে না ঠিক। এই জায়গাটা মানে কোন জায়গাটা, প্রথমে এই জায়গাটা বোঝা যাচ্ছে না, এখন আর এই আসলে এইটা দাগ দিলাম, এখন রোদটা ঘুরে গেল তো এখন আবার এই জায়গাটায় প্রবলেম হয়ে যাচ্ছে। ঠিক আছে আমি এই সাইডে করাচ্ছি, আমি আবার বলে দিচ্ছি। হ্যাঁ দেখতে পাচ্ছিস, বল আগে বল। হ্যাঁ আচ্ছা এই দিকগুলো তো বুঝতে পারছিস তাই না যেগুলো লেখা রয়েছে? হ্যাঁ বল, ক্লিয়ার আছে তাই তো? ওকে আমি আরেকবার বোঝাচ্ছি দেখ, আমি এটা দেখে দেখে লিখলাম পি প্লাস 8 বছরের সুদ এত টাকা, পি প্লাস 10 বছরের সুদ এত টাকা, পি কাটলো মাইনাস করে করে, এবারে 2 বছরের সুদ 80, 1 বছরের সুদ 40। ঠিক আছে এবার আমি তোদের দেখ একদম প্রথমে আমি লিখেছিলাম, বেশ এটাতে হলো 1 বছরের সুদ 40 টাকা, তো একদম প্রথমে তোদের আর এর সূত্র লিখেছিলাম। এখানে কি দিয়েছে, এখানে দিয়েছে সুদের হার কত, আর এর সূত্র কি বিশ্বই বল? অবশ্যই এসআই ইন্টু 100 বাই পিটি। তো এবারে বসিয়ে দে, এসআই কত হচ্ছে 8 বছরের সুদ কত হলো, মানে 1 বছরে হচ্ছে 40 টাকা, 8 বছরের 4টা 32, 320 ইন্টু 100 বাই পিটি। পি কত বেরোলো আমার ওখানে একটু আগে বার করলাম না, পি যেটা মানে ওই 1120 থেকে 320 বাদ দিচ্ছি, 800 টাকা পি চলে এসেছিল, এটা 800, আর এটা হচ্ছে 8 বছর টাইম, এইটা 8 বছর। আমি আরেকটা কথা বলে দিচ্ছি, এটা আমি 8 বছরটা নিয়েছি বলে 8 বছরে, যদি আমি 10 বছরের নিই আবার ওটাতে অ্যান্সার কি আসবে, আমি 10 বছরটা নিয়ে দেখাচ্ছি। দেখ সেকেন্ড লাইনে কি লেখা ছিল, পি প্লাস 10 বছরের সুদ, তাই না? তো আমি এবারে 10 বছরটা নেব। আচ্ছা এটা দেখি তো আগে অ্যান্সার কত হচ্ছে, দুটো শূন্য কাটলো, 8 4 32, এটা 8 5 40, মানে 5 আসছে অ্যান্সার, তাই না? এবারে দেখছি আমি 10 বছরেরটা একই অ্যান্সার আসবে, আমি আগে বলে দিচ্ছি, জাস্ট আমি 8টা করলাম এরকমই যেটা আমার মনে মনে করে দিলাম, কিন্তু 10 বছরের ক্ষেত্রে দেখলে কি দেখাবে, এসআই ইন্টু 100 একই রুল বাই বিটি। এসআই ওই 10 বছরের ক্ষেত্রে এসআই কত আসবে, 1 বছরের সুদ হচ্ছে কত টাকা 40, 10 বছরে 400 টাকা, 400 ইন্টু 100 বাই পি কত হচ্ছে, আচ্ছা এই 10 বছরের সময়, 10 বছরের সময় টোটাল কত হচ্ছে 1600 টাকা বোধ হচ্ছে, তাই না? সরি কত নম্বর 1200 টাকা, 10 বছরের সময় কিন্তু 1200 টাকা হচ্ছে, 12 থেকে মাইনাস কত হবে, 12 থেকে 400 মাইনাস যাবে, কারণ 10 বছরের সুদ হচ্ছে 400 টাকা,
জিরো জিরো 4 8 12 তাহলে মানে 800 টাকা, এখানে 800 টাকায় পি হচ্ছে, তো পি 800 আর টি হচ্ছে 10, 0 0 দুটো 0 দুটো 0, 4 দিয়ে 4 দুগুণ 8, 2 দিয়ে 2 5 10 সমান হচ্ছে 5 অ্যান্সার। 5 মানে কত নম্বর অ্যান্সার? ডি। ওকে, নেক্সট 37 মুছে দিচ্ছি এটা, হ্যাঁ সমীর, বেশ। আচ্ছা যদি না লেখা হয়েছে লিখ, আমি 37টা পড়ছি তখন। 5000 টাকায় হ্যাঁ কাঁপছে সেই জন্য, কারণ কুলারটা অন হচ্ছে নিয়ে বোধ ওই ওর প্রভাবে ওটা মোবাইলটা কাঁপছে এরকম করে। আমি স্ট্যান্ড কিনে নেবো, আর স্ট্যান্ড আমার কেনা হয়নি, আজ কিনবো কাল কিনবো করে। এটা স্ট্যান্ডের উপরে নেই, এরকম কুলারের উপর আছে। হ্যাঁ হালকা, খুব হালকা কাঁপবে, কারণ কুলারটা চলছে কাঁপছে। মানে সব ওটা কেঁপেই চলেছে। আচ্ছা দেখ 37, 5 টাকা 2 বছর সুদে আসলে এত টাকা হলে সুদের হার কত? ওকে, সুদের হার বলেছি কত টাকা, ঠিক আছে। নেক্সট আরে বাসে আমারও বানানো চলবে, বাট ওই সময় পাচ্ছি না আলাদা করে। আমি বাজারে যাই তখন আমি কিনে নিই, আমি বাজার যাইনি এতদিন ধরে। এবারে যদি যাচ্ছি আমি বললাম যে দিল্লি যাবো, ওই ওই পথে বাজার হয়ে একবারে এইদিক ওদিক থেকে কিনে নেবো যেগুলো বাকি আছে, সময় পেয়ে যাবো তাহলে। হুম, হ্যাঁ 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 ঠিক আছে, আমি তো আসি, ও কিনে নেবো, অসুবিধা হবে না। কত নম্বর বেশ? 37, দাঁড়া একটা শেষ হয়েছে। হ্যাঁ 3 বার কি হয় এটা? আচ্ছা কোথায়? ও ও এটা আমার আমার জন্য বলে আছে, আচ্ছা বুঝলাম 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 বুঝলাম। আচ্ছা আচ্ছা, চল ঠিক আছে। থার্টি সেভেন, এটা 2 বছর সুদে আসলে এত টাকা হয়। আচ্ছা 2 বছর সুদে আসলে বলেছে 6050, ব্যাংকে রেখেছি 5000 টাকা, আর আমাকে দিল কত 2 বছর পর? 6050, তাই তো? তাহলে আমার সুদ কত এসছে? 5000 টাকা বিয়োগ কর, মানে 1050। হ্যাঁ 1050, ঠিক আছে সুদ। তাহলে এই আর সুদের ফর্মুলা কি? পিআরটি বাই 100, পিআরটি বাই 100, পি আমার 5000 টাকা, আর আর জানি না, আরটার মধ্যে জিজ্ঞেস করেছে এখানে, আর টি হচ্ছে 2 বছর বাই 100 সমান 1050, দুটো শূন্য দুটো শূন্য, কত হচ্ছে? এইটা 50 গুণিত 2, এটা নিচে চলে যাবে, এইভাবে কাটাকুটি হবে। তাহলে তোরা এক কাজ কর, হয় এখানে সাইড সাইড কাট, না হয় নিচে করে দে 1050 বাই 100 কর, মানে 1050 বাই 50 ইন্টু 2। আমি এখানে কাটতে পারছি, তো ওখানে কাটছি 50 দিয়ে 5 দিয়ে কাটছি, 5 10 50, 10 5 0 0, তাহলে এটা কত হচ্ছে? 10.5। দেখ তোরা নিজেরা কাটাকুটি করে দেখ, ডি।
বিশ্বজিৎ বেরিয়ে গেছে উত্তর? দেখ নিজের মতো ওটা কর তোরা। এই সাইডে বসে সমীর, এটা বোঝা গেছে? হ্যাঁ সমীর কি বলছিস বল। ওকে বিশ্বজিৎ তোর কি হয়ে গেছে? হ্যাঁ ওটা তো নিজে নিজে কাট, মানে আমাদেরই কাটতে হবে, কোনো মানে নেই। নিজের ভাবে কাট, তাহলে নিজের একটু আলাদাভাবে কাটবি, আর অ্যান্সারে কি আসবে? হ্যাঁ 21/2 মানে হচ্ছে 10.5, 10.5। হুম ওকে, এটা মুছে দিচ্ছি। হ্যাঁ তাহলে না আমার এখানে মাঝের যে লাইনগুলো, এগুলো আমার লিখতে সময় তো বাঁচলো, এই জন্য। ওকে আমি এটা মুছে দিচ্ছি, তাহলে আমি লিখে নিই, যদি না লেখা হয়েছে, লেখা হয়ে গেছে অবশ্যই। 38 কত কত বছর 8% সুদে আসলে। আচ্ছা এটা কর তো, বিশ্বজিৎ এবং সমীর দুজনকে বলছি। এই সমীর বল এটা কিভাবে করবি? এই যে তারপরেটা 38। হ্যাঁ কোনো হবে না। হ্যাঁ হ্যাঁ বল, আরে বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই এখন বাড়ি বাইরে আছিস? আচ্ছা হ্যাঁ দেখ, আমি না এটা এর আগে তোদের বোধহয় কোথাও না কোথাও কিছু কোশ্চেন ছিল এই চ্যাপ্টারে, নয় কোনো একটা চ্যাপ্টার, যেটাতে যেটাতে যখন বলেছে, হ্যাঁ যেটাতে যখন বলছি যে 1 মিনিট আমাকে বলতে দে, যে 2-এর 5 গুণ হবে, আমাকে এমন একটা সংখ্যা আসল ধরতে হবে যেটা এই 5 দিয়ে কেটে যায়, তাহলে আমার সুবিধা হবে। 100 ধরতে পারি, 200 ধরতে পারি, এরকম ব্যাপার। আমি এটা বলেছিলাম এর আগে কোনো একটা অঙ্কতে ছিল। তো তাহলে ধরলাম আমি আসল, ধরি আসল সমান 100 টাকা, পি মানে হচ্ছে আসল 100 টাকা। হ্যাঁ নেক্সট নেক্সট কি হয়েছে, আসলে এত গুণ হবে, মানে সুদ কত হবে তাহলে? আসলের 100 এর 2-এর 5 গুণ, 5 20 100, 40 টাকা। ঠিক আছে, তাহলে পি পেয়ে গেলাম, এটা আর পেয়ে গেলাম, সরি এটা এসআই পেয়ে গেলাম, আর টাইম বলে দিয়েছি কত, কত বছর এটা জানতে চেয়েছে, আর আর বলে দিয়েছে 8%। আর ওই সেম নিয়ম, PRT/100, পি হচ্ছে 100, আর হচ্ছে 8, টি হচ্ছে জানতে চেয়েছে, বাই 100 সমান সুদ হচ্ছে 40 টাকা। এই 100 100 কেটে গেল, x সমান কত হবে? 5 হবে। তাহলে অ্যান্সার কত? 38, এটা 5C। বেশি বোঝা যাচ্ছে? সমীর, আসলে টাইমের ওয়ার্কের অঙ্কগুলো ঠিকঠাক ভাবে করার ফলে না এই অঙ্কগুলো বুঝতে এবং বাকি সমস্ত অঙ্ক বুঝতে এবারে সুবিধা হবে। টাইমের ওয়ার্কে ওইগুলো ভালো রকম এদিক ওদিক ঘাটিয়েছিস, মানে মাথাটা এদিক ওদিক ঘেটেছে, তো এগুলো বুঝতে না সুবিধা হয়, বাকি সব অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। হ্যাঁ বাট আমি বলছি এই সরল সুদ থেকেও কোশ্চেন আসবে, আর এরপরে কালকে কোনো কম্পাউন্ড সুদ, কম্পাউন্ড থেকেও কোনো কোশ্চেন আসবে, কোশ্চেন টাইম এন্ড ওয়ার্ক থেকেও আসবে, ট্রেন থেকেও আসবে। তার আগে কি করেছি, টাইম এন্ড ওয়ার্ক ট্রেন, তার আগে বোধহয় আর কি একটা কোনটা মনে পড়ছে না।
প্রফিট লস থেকে পাকা আসবে। হ্যাঁ, কারণ ওই প্রফিট লস রেল এই যে সুদ। হ্যাঁ বল। আচ্ছা আচ্ছা, তো তাহলে কি আচ্ছা শোন, কোনো ব্যাপার না, আমার এই ইয়েটা শেষ করতে দে, বা বাকি সবগুলো দরকার হলে প্রফিট লস একদিন সবগুলো শেষ করে একদিন করে দেবো। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? এটা তো বইয়ে দেওয়া আছে, এটা তো বইয়ে দেওয়া আছে। এই মানে বোঝা গেল? ওকে, আমি এটা মুছে দিচ্ছি তাহলে। হ্যাঁ বল। হ্যাঁ, এই 8% এইটা বটে, মানে এটা আমি পার্সেন্টটা লিখে দিচ্ছি, অন্য সময় লিখি না, আর কিছু না। অন্য সময় 8 লিখি শুধু। হ্যাঁ, অন্য সময় শুধু 8 লিখি। এবারে পাশে আরে কোনো ব্যাপার না, ওই 8%টা আমি পার্সেন্টটা লিখতে সময় লাগে, আর পার্সেন্ট লিখবোই কি জন্য, যেখানে আমার উত্তর এইটা হবেই না, উত্তরটা আমি এইটা লিখবো, আমি যেন সময় বাঁচাই, পার্সেন্ট লিখতে তো সময় লাগে। হ্যাঁ পার্সেন্টে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আমি আসলে অন্যদিন অনলি 8 লিখি, আজকে আমি 8% লিখেছি, বাস আর কিছু না। আর একটা কথা বলছি, এই যে নিচে 100টা না, এই নিচে 100টা এর জন্যই দেওয়া হয়, আর এর জন্যই, মানে আর কিছু একটা পার্সেন্ট থাকে, ওই নিচে 100টা দেওয়া হয়। ঠিক লিখেছিলাম যে 7% সমান 7/100, ওই জন্যই নিচে 100টা দেওয়া হয়। হ্যাঁ, মানে এই ডিটেলসে জানা তো দরকার ছিল না, বাট প্রসঙ্গ চলে এলো বলে দিলাম। তো মানে কোনো কিছুই বিনা কারণ নয়, সব কিছুর পিছনে লজিক আছে। হ্যাঁ ওকে, নেক্সট 39। এত টাকাকে দুটি ভাগে বিভক্ত করে 5/8 জমা 3 বছর পরে 300 টাকা সুদ পাওয়া গেল, অংশ দুটি অনুপাত কত? 3 বছর পরে টোটাল 300 টাকা সুদ পাওয়া গেছে। ঠিক আছে, দেখ মোছার সাথে তোরা চেষ্টা কর, যদি পারিস তো ভালো। কত নম্বর হবে? 39। মোবাইল কই? ওকে, তাহলে ধর একটা ভাগ হচ্ছে x টাকা, একটা ভাগ হচ্ছে x টাকা, আর একটা কত হবে? 1500 মাইনাস x, 1550 মাইনাস x, তাই না? আমি যদি মানে একটা সহজ সহজ যদি বলি যে একটা ভাগ যদি 1000 হয়, তাহলে অপরটা কত হবে? নিশ্চয়ই 550। 550 পেলি কি করে? 1550 মাইনাস 1000 তবে 550, তাই না? তো 1000 বদলে আমি x ধরেছি, আর আরেকটা নিশ্চয়ই 1550 মাইনাস x হচ্ছে, আর কিছু না। ঠিক আছে, এবারে ব্যাপারটা কি বলেছে যে দুটো থেকে টোটাল সুদ পেয়েছে, 300 টাকা সুদ পেয়েছে 3 বছর পরে। তাহলে p হচ্ছে, প্রথমটা p ইনটু r কত হচ্ছে? r r r 5% প্রথমে, ইনটু t, t মানে 3 বছর বলে দিয়েছে, বাই 100 প্লাস 1550 মাইনাস x p ইনটু r, এখানে কত বলেছে? 39 আর 8% ইনটু t 3 বছরই, বাই 100, এই দুটো মিলে ও টোটাল 300 টাকা সুদ পেয়েছে, সমান 300। এবারে দেখা যাক কি হচ্ছে। 5 20 100, আর এটা 4 দিয়ে, আচ্ছা যদি এখানে যদি না কাটি তাহলে কি হবে? চল 7 কেটে দিচ্ছি। 4 2 8, 4 25 100, 20 আর 25 এর লসাগু কত হবে? 25 50, 3 75 হবে 100, 50 100 আসছে লসাগু। ঠিক আছে, এটা 5, তাহলে 5 মানে 3x ইনটু 5, 15x প্লাস 25 আর 100। আচ্ছা এটা করার আগে না আমি এটাই করে নিচ্ছি, এটা কত আছে?
3 দুগুণে 6, তাই তো? দাঁড়া, এটাকে শর্ট করার কিছু প্রসেস আছে কি দেখে নিচ্ছি একবার। হ্যাঁ বল। না 4 দিয়ে কেটেছি। হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা আমি এইটা করার আগে আমি এক সাইড লিখে রেখে দিচ্ছি। 3 দুগুণে 6 মানে 1550 গণিত 6 মাইনাস 6x, এটা হতো এইখানটাতে গুণ করলে, তাই না? তাই তো? তাহলে এইখানেতে কি লিখবো? এমনিতে আসছে কি তো 25 4 100 মানে 4 কে আবার মানে কত হচ্ছে 1550 গণিত 6, এটা কত আসছে 1550 গণিত 6 মাইনাস 6x, এটা এইটা থেকে আসছে, ঠিক আছে? এবারে এটা কর 25 4 100 মানে এটাকে আবার 4 দিয়ে গুণ হবে, ঠিক, সমান 300। এটা শর্ট প্রসেস এমনিতে হয়ে যায়, দাঁড়া ভাবি তো, বাট কমন কি নিতাম তাহলে? 3x কমন নিতাম, 3x ছাড়, করে দিচ্ছি যখন থাক, কোনো অসুবিধা নেই। বেশ, এটা কত হচ্ছে? হ্যাঁ, তাহলে এটা আবার 4 দিয়ে, হ্যাঁ বল কি বলছিস? আচ্ছা তোদের ওখানে কারেন্ট চলে গেছে? বুঝলাম। এই বেশি সময় করবো, এমনিতেই আরো 15 মিনিট আছে। 15 মিনিট করে নে, ঠিক আছে? ওকে, দেখ তাহলে এই 100টা দিয়ে গুণ হয়ে যাবে, আর এটাকেও তুই 15x, এইটা গুণ করার দরকার নেই। 4 গণিত একবার 4 কে কাকে দিয়ে গুণ হবে? এইটা দিয়ে গুণ হবে, একবার 4 কে এটা দিয়ে গুণ হবে, ঠিক আছে? আমার x এর সাথে সম্পর্ক, তাহলে এটা 15x প্লাস 4 ইন্টু 1550 ইন্টু 6 মাইনাস 4 6 24x সমান 300 ইন্টু 100। এবার দেখ এটা 24x মাইনাস আর এটা 15x প্লাস, মানে হচ্ছে মাইনাস 9x, তাই তো? ওকে, এইটা মাইনাস 9x, লাস্ট পর্যন্ত গুণ একবার করতেই হচ্ছে, ঠিক আছে? গুণ করে নেবো। তাহলে এটা 1550 কে 24 দিয়ে গুণ করে নে একবার। 1550 কে 24 দিয়ে ডাইরেক্ট গুণ হবে না, টাফ হয়ে যাবে। 0 4 5 20 0 হাতে 2 4 5 60 62, আবার কত দিয়ে 6 দিয়ে 0 0 6 দিয়ে 12 হাতে 1 36 38 38200, এটা কত আসছে? 38200। আমি গুণ করে দেখলাম। এবার আমি উপর লাইনটা মুছছি শুধুমাত্র জায়গা বাঁচানোর জন্য। তাহলে এটা কত আসছে? মাইনাস 9x সমান, এটা কত ছিল? 300 গুণ করে দিলে এটা হয়, এটা থেকে এটা প্লাস ছিল মাইনাস 38200, ঠিক? এবার এটা কত আসছে? 30,000 থেকে 38,200 বাদ, মানে কত হবে? মাইনাস 8,200, ঠিক? এটা মাইনাস 9x, এইদিকে মাইনাস এদিকে মাইনাস কাটলো, x সমান কত হবে? দাঁড়া আমি দেখে নিচ্ছি এবার। 38,200, হ্যাঁ দাদা 9 9 81, তাহলে তো কাটছে না। দাঁড়া 39টা দেখেছি অ্যান্সার কিভাবে আছে। কি কি 39 আমি দেখে নিচ্ছি একবার চেক করে, আগে তো একটা মুছেও দিয়েছি। দাঁড়া 1500 একটা x ছিল, দেখ ছোটখাটো কোথাও ভুল যাবে, নাহলে কেটে যেতে হবে। হ্যাঁ কোনটা 37? কোনটা? এইটা দেখে নিচ্ছি। 0 0 6 দিন বাদ 2 1 36 37, হ্যাঁ এটা 37200, এটা 37 হবে। হ্যাঁ তাহলে এটা 7200 এবার কেটে যাচ্ছে। তাহলে 9 8 72 800 টাকা, ঠিক আছে? এসআই সমান x সমান হচ্ছে 800, তাহলে একটা হচ্ছে 800 আর এটা কত হবে? 1500 মাইনাস x ছিল, 1550 মাইনাস x, 1550 মাইনাস 800 কত হবে?
750, তাই তো? এবারে এই দুটো অনুপাত কত হবে? সমান 80:75। এটাকে আরো ছোট করলে কি হবে? আরো ছোট করলে হ্যাঁ 5/16 80 আর কত 4/15 আর ছোট করে যাচ্ছে কি? তাহলে এটা ফাইনাল অ্যান্সার এবং 16/15 কত নম্বর 39 16/15 ডি। এটা ডি অ্যান্সার হচ্ছে। ডি অ্যান্সার হচ্ছে। সমীর বোধহয় এগুলো কোনো হ্যাঁ হ্যাঁ বল। টাফ নেই আর এটা এত বড় ক্যালকুলেশন না। এই যে এই ক্যালকুলেশনটা করেছি অনলি 1550 4 দিয়ে গুণ ফটাফট আমি 6 দিয়ে গুণ করলাম ফটাফট নেমে গেল। এটা তো এমনিতেই 300 পিছনে দুটো শূন্য লেগেছিল। এটা তো বিয়োগ করার কোনো মানে ছিল না। 7,200 এমনি দেখা যাচ্ছে। x সমান 800 800 আর এটা 750 আর এটা কেটে কুটে 16/15 হয়ে গেল। নেক্সট 40 আমরা করে দিচ্ছি আমি। এবং এইগুলো যদি উইদাউট প্র্যাকটিস থাকে না তো এই সিম্পল ইন্টারেস্টটাও অনেকের কাছে কঠিন লাগবে। কারণ এই অঙ্কগুলো এরকম ভাবে আছে মানে সিম্পল যদি আলাদা চ্যাপ্টার না করে সিম্পল ইন্টারেস্ট কঠিনই লাগবে। সবাই ভাবে যে একটাই সূত্র PRT/100 বাট ওটার মধ্যে ঘুরি ফিরিয়ে অনেকবার অনেক কিছু আছে। আমি তো মুছে দিলাম মেসেজ লেখা হয়েছিল। যদি না লিখিস তাহলে রেকর্ডিং এ দেখে নিবি আমি লিখছি না। ঠিক আছে অবশ্যই বলবি ইয়ে আমি ওয়েট মানে মুছবো না বাট মুছে ফেলেছি। ওকে 40 নাম্বার। চল্লিশে কি আছে যে এ বি কে 5,000 টাকা 2 বছরের জন্য এবং সি কে এত টাকা 4 বছরের জন্য একই সুদের হারে ধার দিল। এর মোট এত টাকা প্রায় আয় করে সুদের হার কত? তো এ বি কে 5,000 টাকা দিল মানে বি এর কাছে পি হচ্ছে কত? বি এর কাছে পি হচ্ছে কত? 5,000 টাকা, ঠিক? আর কাকে সি কে 3,000 টাকা দিল মানে সি এর কাছে পি হচ্ছে কত? 3,000, ঠিক আছে? আচ্ছা এরপর বলেছে 2 বছরের জন্য দিয়েছে মানে পি ইন্টু আর কত বলে দেয়নি ইন্টু টি হচ্ছে 2। তাহলে পিআরটি নেক্সট PRT/100 যেগুলো টোটাল এত টাকা আয় করেছে, ঠিক আছে? প্লাস 3,000 পি ইন্টু এটা আরটা বলে দেয়নি ইন্টু টি হচ্ছে কত বছর? 2 বছরই হচ্ছে 4 বছর। এটা সি বাই 100 একই সুদের হারে দিল। সুদ দিয়ে মানে সুদের হারে দিয়েছে মানে এ সুদ কারবার করছে। কে সুদ কারবার করছে? এ সুদ কারবার করছে। বি আর সি কে টাকা দিয়েছে। এবারে এ কত টাকা সুদ পেলো? সুদ পেয়েছে ও 2,200 টাকা। 2,200 টাকা ইনকাম করেছে। এবারে ইনকাম করেছে মানে ওর এটা তো আগে থেকে ছিল যেটা ইনকাম করেছে সেটা হচ্ছে এটাই বলে দিয়েছে। তো এটা হচ্ছে আমরা ইনকাম মানে এটাই সুদ আর এটা সুদেরই আমরা ফর্মুলা লিখছি। এবারে দেখ এই দুটো শূন্য কেটে গেল, এই দুটো শূন্য কেটে গেল। আমি একটা হ্যাঁ বল। হ্যাঁ 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 ঠিক 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 ঠিক। তাহলে এটা 100 আর প্লাস 120। হ্যাঁ এবং আমি এই সম্বন্ধে একটা কথা বলে রাখি যে এইটা না গুণ আছে বলে কেটে যাচ্ছে। এখানে যদি বাই চান্স এটা প্লাস হতো না এটা কাটতো না, ঠিক আছে? মানে বলে রাখা জরুরি এইগুলো। এখানে যদি প্লাস থাকতো কোনোটা কাটতো না। এই যে এখানে প্লাস আছে এর ফলে আমরা এটার সাথে এটা কাটতে পারি না, ওই জন্য এই ঘরের সাথেই হয়েছে শুধুমাত্র। হ্যাঁ মানে অনলি গুণেই কাটবে, প্লাস মাইনাসে কাটবে না, ঠিক? ওকে হ্যাঁ 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 বরাবর এরকমই চলে। তুই ইউনিটও দেখবি সেন্টিমিটার হলে সবাইকে সেন্টিমিটার পরিণত করে তারপর অঙ্ক করো, এরকম ব্যাপার। মানে অঙ্ক করার পরে তাহলে বুঝতে পারবে কিছু কিছু ধারণা থিওরি এগুলো
মানে যেগুলো সব সময় ওটা ধ্যান রাখতে হয়। হ্যাঁ অবশ্যই, বল আরো কি বলি বল, কি বলি বল আর লাস্টেরটা। হ্যাঁ 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 অবশ্যই, টাইম এন্ড ওয়ার্কের ক্ষেত্রে ওইরকম সেকেন্ডে আনতে হবে, মানে সবাইকে একই রাখতে হবে। তাহলে এটা কত 50 100 আর প্লাস 3 4 বার 120 আর মানে 220 আর, তাই না? তাহলে আর সমান কত হবে 220 বাই এই 2200 বাই 220 মানে 10 হবে, আর সমান 10। হুম, মানে এখানে আমি বুঝতে পারছিলাম যে 220 দিয়ে কাটবে তো 10ই হবে। তো আমি পুরোটা আমি লিখতে যাবো কেন যখন আমি দেখতে পাচ্ছি বাই 220 হবে, আমি লিখতে যাবো কেন? হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। তো কত, হুম, কোনো ব্যাপার না। ও ঠিক, নেক্সট তাহলে এটা ডি অ্যান্সার হয়ে গেছে। হুম। আচ্ছা শোন, কটা বাজছে, কারেন্ট চলে এসছে তোর? তাহলে ছাড়, এই 40 পর্যন্ত থাকলো। আচ্ছা নেক্সট দিন বল কি করবো তাহলে। তাহলে আমি এইটা এসআইটা সিম্পল ইন্টারেস্ট একটু হয়েছে, আমি তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট করে দিচ্ছি, তাহলে ইন্টারেস্ট চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ঠিক আছে কালকেই, না তাহলে তাহলে আজকে রাত্রে না, আজকে রাত্রে শুরু করছে, কালকে হবে তাহলে, ঠিক আছে? আজ রাত্রে দেখি কি করাবো, মোট কথা এটা কালকে কালকে সকালে হবে। ঠিক আছে, জিকে কি করাবো বল, আমি কিছু তাহলে রেডি করে রাখবো। কোনখান থেকে, জিওগ্রাফি না ইকোনমিক্স না পলিটি না হিস্ট্রি না আরো পরিবেশ ইভিএস? হ্যাঁ বল। সংবিধান, বল যেটা ঠিক করবে সেটা করাবো। তোরা কি বলছিস তাহলে? হ্যাঁ তাহলে রাত্রে কি করাবো বল, সংবিধান। ঠিক আছে তাহলে সংবিধানই করে দেবো। হুম, ওকে, ঠিক আছে আমাকে অবশ্যই বলিস সংবিধান। হ্যাঁ ঠিক আছে বেশ, করে দেবো, রিভাইজ করে দেবো। তাহলে রাত্রে 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস হবে, সংবিধানের রিভাইজ হয়ে যাবে। ঠিক আছে বেশ, তাহলে সব লিভ হয়ে যায় তাহলে। হুম, ওকে ঠিক আছে রাখ। রাত 8টা, 8টা 8:30 স্টার্ট হবে। ওকে ঠিক আছে, লিভ করে দিই সব।